নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/12/2023 স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট আপনার সাথে শেয়ার করছি। আজকের একটি আপডেট রয়েছে, আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। আগেই তারা স্কুলে শিক্ষকতায় চাকরি করেছিলেন, কেউ বাড়ির কাছে আসার জন্য, কেউ উচ্চতর স্কেলে যেতে দ্বিতীয়বার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেছিলেন। এসএসসি একটি সময় জানিয়েছিল যে কর্মরত শিক্ষকদের ফের পরীক্ষা বসতে দেওয়া যাবে না। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রীতিমতো মামলা লড়ে পরীক্ষায় বসার অনুমতি নিয়েছিলেন তারা। অনেকে নতুন করে স্কুলে চাকরিও পেয়ে গিয়েছেন, কিন্তু নিয়তির ফের তারাও এবার ফেঁসাতে পড়েছেন, কারণ নিয়োগ দুর্নীতি তদন্তের আওতায় এসে গেছেন তারাও। হয়রান এড়াতে অজ্ঞতা আদালতেরই দ্বারস্থ হচ্ছেন তারা। নিয়োগ দুর্নীতি তদন্তের জেরে 2016 সালে এসএসটির ভিত্তিতে নিযুক্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের তথ্য সংগ্রহ করছে স্কুল শিক্ষা দপ্তর। ডিআরআই স্কুল থেকে সেই তথ্য সংগ্রহ করছেন, এরপর মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে সেই তথ্য পৌঁছে যাবে স্কুল শিক্ষা কমিশনের কাছে। শেষ পর্যন্ত সেই তথ্য তুলে দেওয়া হবে তদন্তকারী সংস্থার হাতে। এর ফলেই সিঁদুরে মেঘ দেখছেন তারা। এবং শিক্ষক দপ্তরের একটি হিসাব অনুযায়ী এমন সংখ্যা প্রায় 2200 মতো বা এর কম নয়। এরকমই একজন গ্র্যাজুয়েট থেকে পোস্ট গ্র্যাজুয়েটে উচ্চতর জন্য 2016 সালে সেটি পরীক্ষা বসেন। তার ভিত্তিতে 2018 সালে একটি উচ্চ মাধ্যমিক স্কুলের তিনি শিক্ষকতায় যোগ দেন। শিক্ষা দপ্তর থেকে পে প্রোটেকশনে পেয়েছেন এবং তাদেরও তথ্য সংগ্রহ করছে স্কুল এবং জমা পড়ছে ডিআইয়ের কাছে। 20 বছরেরও বেশি চাকরিরত শিক্ষকরাও তালিকায় রয়েছেন। কোনো জেলায় তথ্য জমা দেওয়ার সময় তাদের প্রথম জয়েনিং তারিখ উল্লেখ করে দিচ্ছে, আবার কোনো জেলায় তা হচ্ছে না, ফলে দ্বন্দ্ব উদ্বেগ বাড়ছে। তাই সবাই মিলে আদালতের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নিচ্ছেন। প্রসঙ্গত 2016 সালে এসএসটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা না হওয়ায় কনফার্মেশনও হয়নি, কিন্তু এক্ষেত্রে কনফার্মেশন লেটারও চাওয়া হচ্ছে বিখ্যাত ভবন থেকে। সেটাও একটা উদ্বেগের বিষয়। আগে থেকে কর্মরত শিক্ষকদের যুক্তি, প্রথম চাকরির সময় তাদের কনফার্মেশন হয়ে গিয়েছে, তাই নতুন চাকরির কনফার্মেশন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটাও আদালতের কাছে তুলে ধরা হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী আপডেট আসে। ওনারাও আদালতে যাবেন, আদালতে বা মামলায় হলে সেটার কী আপডেট আসে সে সংক্রান্ত আপডেটগুলো অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।